প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলার জমিনে লুটপাট করে অত্যাচারিত করে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আবার বাংলার জমিনে আসতে চাই, আবার আলেমদেরকে নির্যাতিত নিবারিত জুলুম করতে চাই, সেই সুযোগ পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বুবু আহিবা, গাইব তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন না কেন? এই কথা বলা লাগবে, গাবো। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সেই দিন আর আলেমদের জুলুম অত্যাচার করে জেলখানায় বন্দী করে রাখতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হোসনাই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। হারুন আঙ্কেলকে চেনেন তো? দেবী হারুন আঙ্কেল প্রশাসন আলেমদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়িত করে জীবনটা পরিবার পরিজনকে নষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান ছেড়ে আমরা সকলেই বিতাড়িত শয়তান থেকে, প্রতারিত শয়তান থেকে হেফাজত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. صدقت يا ربنا. وقال تعالى قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم সবাই এগিয়ে আসেন, মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন। এখন আর পুলিশই ধরবে না, সামনে এগিয়ে আসেন, আসেন এগিয়ে আসেন। আর পুলিশ প্রশাসনের ভয় নাই, ভয় ছাড়াই সামনের দিকে এগিয়ে আসেন। وعلى آل سيدنا بشيرنا محمد আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত ভাল্লুকগঞ্জ দক্ষিণ সর্দারপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করুক। সকলে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে বসা মুরব্বি একরাম, যুবক ভাইরা, স্টেজে বসা আছেন ওলামা একরাম, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি আর একবার সালাম বিনিময় করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর একটু চিৎকার দিয়ে বলেন আপনারা কেমন আছেন? তা আপনারা তো কেউ জিজ্ঞেস করলেন না, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সব শ্রেণীর লোকজন, ওই সব রাষ্ট্রের লোকজন, ওই সব গোত্রের লোকজন বুদ্ধিমান যারা আমার কোরআন কি দ্বিধা দ্বন্দ্বহীন ছাড়া এক বাক্যে মেনে নেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারাই হলো বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। আবার একদল মনে করে আমরাই বুদ্ধিমান, ইঙ্গিত ইশারা করে ওয়ান পণ্ডিত জারি করে এই মাহফিলগুলো বন্ধ করতেন। শুধু তাই নয়, এইরকম মাহফিলে যারা বক্তারা আসতেন স্টেজ থেকে লাফিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ভুল বললাম না সঠিক বললাম? আরে গোপনে ইঙ্গিত ইশারা দিয়ে 144 জারি করে মাহফিলগুলো বন্ধ করা হয়তো। কথা বলেন ঠিক না বেঠিক? তারা মনে করে আমরা বুদ্ধিমান। আমাদের এই বুদ্ধি পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, তোমাদের কোনো বুদ্ধি নাই, তোমাদের ওই বুদ্ধির ভিতরে নির্বোধ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিপক্ষে যারা চলে, আল্লাহর বিপক্ষে দুশমনি করে, আল্লাহর বিপক্ষে ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা বাধা প্রদান করে, তারা বুদ্ধিমান না, তারা নির্বোধ। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বুদ্ধিমান হলো তারাই যারা দ্বিধা দ্বন্দ্বহীন ছাড়া আমার কোরআনের পাককে, কোরআন মাজিদকে মেনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাদের জন্য জান্নাত রাখছি। তাদের জন্য জোরে বলেন, আমি তাদের জন্য জান্নাত রাখছি। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, জলিল কদর সাহাবী,
জলিল কদর সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার আব্বাজান তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন, কিন্তু তার বুদ্ধি হলো এই, তাওরাত কিতাব যখন পাঠ করতেন ঘরের ভিতরে গোপনে জানালা দরজা বন্ধ করে তাওরাত কিতাব পাঠ করতেন। তিনি মনে করতেন আমি বুদ্ধিমান, আমার এই তাওরাত কিতাবের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নবী আসবেন এই পৃথিবীতে আগমনের কথা, এই জমিনের মানুষ যেন কেউ শুনতে না পায়। কথা বলেন ঠিক না? জানলা দরজা বন্ধ করে দিয়ে তাওরাত কিতাব পড়তেন, তালিম করতেন, তেলাওয়াত করতেন প্রত্যেকদিন। পড়তে পড়তে একদিন দেখতে পাইলেন এমন একজন নবী এই পৃথিবীতে আগমন করবে, নাম তার আহমদ এন্ড মোহাম্মদ। এই নবীকে যেই জাতি, যেই গোষ্ঠী, যেই রাষ্ট্র এককভাবে মেনে নেবেন, আমার মহান রব্বুল আলামিন বললেন ওই রাষ্ট্রের লোকজন, ওই গোত্রের লোকজন, ওই শ্রেণীর লোকজন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন আমি যে কথাটা বললাম এই কথাটা দুনিয়ার মানুষ কেউ শুনতে পাইল কিনা। এ বুদ্ধিমান লোক তো আস্তে আস্তে করে ঘরের ওই জানালাকায় চলে গেছেন। ভালো করেন প্রাণ মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ঘরের দরজায় চলে গেলেন। ঘরের দরজা খুললেন, দেখতে পাইলেন কেউ না, আপন সন্তান ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওরাত কিতাবের কথা শুনছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন ও আমার সন্তান, আমি যে গোপনে ঘরের ভিতরে তাওরাত কিতাবের ভিতরে এমন একজন নবীর নাম বলছি, তুমি কি শুনতে পাইছো নাকি? আব্বাজান অবশ্যই শুনতে পাইছি। ওই বাবা মুখে তালা লাগিয়ে দাও, এই কথা জমিনের মানুষ যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু সকলেই মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন আব্বাজান আমি কাউকে বলবো না, আপনার কাছে একটা আরজি রাখতে চাই। বলতেছেন কি আরজি? বলতেছেন তাওরাত কিতাবের ভিতরে কোন অংশে লেখাটা আছে আমি সুস্পষ্ট আকারে নিজের চোখে দেখতে চাই। বলতেছেন বাবা বুদ্ধিমান লোক তো, বুদ্ধিমান লোক বলতেছেন বাবা ঘরের ভিতরে আসুন। ঘরের জানালা দরজা বন্ধ করে দিলেন। বলতেছেন বাবা গো এই দেখো তাওরাত কিতাবের ভিতরে এমন একজন নবী এই পৃথিবীতে আগমন করবেন, যাকে অনুকরণ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি আর শান্তি দান করে দেবেন। শুধু তাই নাই, মৃত্যুর পরে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত দান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভালো করে প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, বুদ্ধিমান লোক যখন চিন্তা করতেছেন বাবা আপনি আমাকে ক্ষমা করেন, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। কয় কি অনুরোধ? কছে আমি এই দেশে থাকতে চাই না। সন্তান বলতেছেন সালমান ফারসি আমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। যেই নবীকে অনুকরণ করলে দুনিয়ায় মহান রব্বুল আলামিন শান্তি দান করবেন এবং মৃত্যুর পরে মহান রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আব্বাজান আমি এই মক্কাতে থাকতে চাই না। ও ভালো করে প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি মাওলানা তরিকুল ইসলাম একটি কথাও বানিয়ে বলি না। আমি জজ কোর্টের নতুন আইনজীবী, আমি একটি কথাও বানিয়ে বলতেছি না। দ্বন্দ্ব বিধিতে কয়টা আইন
ফৌজদারিতে কয়টা আইন, সুনির্দিষ্ট প্রতিকারে কয়টা আইন, দেওয়ানের ভিতরে কয়টা আইন। ওরে দুনিয়ার আইন সম্পর্কে পড়েছি, শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আইন ছাড়া আখিরাতের আইন আমাকে পড়াইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন বাবা জান, এই মক্কাতে আমি আর থাকতে চাই না, আমি মক্কা ছেড়ে চলে যাব মদিনায়। সব কিছু গুছিয়ে এনেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে চলে গেলেন। মক্কার অলিগলি কিছুই চেনে না। মনে মনে চিন্তা করলেন, সেই নবীকে আমি কোথায় পাই, যেই নবীকে অনুসরণ অনুকরণ করলে আল্লাহ জান্নাত দান করবেন এবং দুনিয়াতে শান্তি দান করবেন, সেই নবীকে কোথায় পাই? মদিনার অলিগলি আমি কিছুই চিনি না। এই জন্য ওই মদিনার একটা বাড়িতে ঘরে দরজায় নক করেছেন, ধাক্কা দিয়েছেন। ওই ঘরের দরজার মধ্যে, ওই ঘরের ভিতরে আল্লাহর নবীর দুশমনেরা, আবু জেহেলের দুশমনেরা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিলেন। নবীকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ইসলামকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, একদম এমন জুলুম অত্যাচার করে নবীকে শেষ করে দেওয়া যায়। ওই ঘরের ভিতরে মিটিং চলতেছিলেন। এমন সময় সালমান ফারসি ওই ঘরের দরজায় নক করেছেন, ধাক্কা দিয়েছেন। ইহুদি লিডার বলতেছেন, দরজা খুলে বলতেছেন, যুবক তোমার বাড়ি কই, কোথা থেকে আছো তুমি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার বাড়ি মক্কাতে, আমি মদিনায় আছি। ইহুদি লিডার বলতেছেন, মদিনায় কেন আছো, কি প্রয়োজন তোমার? তখন বলতেছেন, জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা জিজ্ঞেস করার জন্য আপনার ঘরে দরজায় নক করেছি, ধাক্কা দিয়েছি। চাচা গো, নবী কোথায় থাকেন, কোন স্থানে থাকেন? আপনি একটু নবীর পরিচয় আমাকে দিয়ে দেন। একটু জিকির করেন, লা ইলাহা, সবাই বলা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মেহেরবানি করে বলছে একটু এগিয়ে আসেন, মেহেরবানি করে বলছে এগিয়ে আসেন, দয়া করে মেহেরবানি করে একটু এগিয়ে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মায়া বলে সুমায়া ঘরে নবীর কালিমা সাড়িয়া গাদে, ও মায়া বলে সুমায়া ঘরে নবীর কালিমা সাড়িয়া গাদে। সুমায়া বলে জীবন দেব, শহীদ হব, নবীর কালিমা সাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। ও বাল্যকরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই ঘরের ভিতরে আবু জেহেলের উত্তরসূরিরা আল্লাহর নবীর দুশমন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ওই ঘরের দরজায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নক করেছেন, ধাক্কা দিয়েছেন। বলতেছেন, যুবক তোমার বাড়ি কই, তুমি কোন জায়গা থেকে আছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও চাচা, আমার বাড়ি মক্কাতে, আমার মদিনায় বাড়ি না। তুমি কার কাছে আছো? বলতেছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় থাকেন, কোন স্থানে থাকেন, সেই জায়গাটা আমাকে একটু দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি লিডারের কোনো দোষ নাই, মনে কোনো পাপ নাই। বলতেছেন, এই রাস্তা দিয়ে যান, মুহাম্মদকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, এমপি, মন্ত্রী, মিনিস্টারের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেম্বার পার্লামেন্টের একজন উপদেশ দেওয়ার লোক থাকে। কথা বলেন ঠিক না? যখন
ইহুদি লিডার দেখিয়ে দিলেন এই পথ দিয়ে যান। যিনি ওই পুশিং দেন উনি বলতেছেন, লিডার আপনি এটা কি করলেন? সারা রাত্র জেগে জেগে যেই মুহাম্মাদের দুশমনী করবার জন্য, মুহাম্মাদের ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি সেই মুহাম্মাদের স্থান কোথায় থাকেন, কোন স্থানে থাকেন, সেই স্থানটা আপনি দেখিয়ে দিলেন। এটা আপনি কি করলেন? কয় আচ্ছা, উনাকে তো অ্যারেস্ট করব, তো উনি তো কোনো অপরাধ করেনি। ওই অবশ্যই অপরাধ করেছে। কয় কি অপরাধ? কয় এক নাম্বার অপরাধ হলো তিনি আমাকে কাউকে না বলে ঘরের দরজায় নক করেছেন। 2 নম্বর অপরাধ হলো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কেন জিজ্ঞেস করলেন। এই 2টা অপরাধ করেছেন। এই 2টা অপরাধের কারণে আপনি তাকে বন্দী করেন। ইহুদি লিডার আদেশ প্রদান করলেন সালমানকে বন্দী করা হোক। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করা হলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কি অপরাধ, আমি কি করেছি, আমাকে কি জন্য বন্দী করা হচ্ছে? বলছেন আপনি 2টা অপরাধ করেছেন। এক নাম্বার অপরাধ হলো আমাদের কাউকে না বলে ঘরের দরজায় নক করেছেন। এই কথাগুলো শুনতেছেন তো? দেখেন বাংলার জমিনের সাথে মিলে যায় কিনা। 2 নাম্বার অপরাধ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কেন জিজ্ঞাসা করলেন, এর জন্য আপনাকে আটক করা হলো। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ? জোরে বলেন অপরাধ? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর নবীর কথা জিজ্ঞাসা করা যাবে না, এটা কি কোনো অপরাধ? জোরে বলেন। ইহুদি লিডার বললেন, ওনাকে আদেশ প্রদান করে দিলাম, 30 দিন জেল হয়ে গেল। জোরে বলেন কয়দিন? 30 দিন জেল হয়ে গেল। ও বাল্যকালের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে তাকিয়ে দেখেন হাজারো আলেমদের বিনা অপরাধের কারণে হযরতে সালমানকে যেইভাবে কারাবন্দী করা হয়েছিল, তথাপিও বাংলার জমিনে আলেমদের তথাপিও কোনো অপরাধ নয়, বিনা অপরাধে কারাবন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কোনো অপরাধ করেছিলেন? অপরাধ করেনি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ও বাল্যকালের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, কথাগুলো খেয়াল করিয়া শুনবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। 1 মাস জেল দিয়ে দিলেন, বিনা অন্যায়তে জেল দিয়ে দিলেন, কোনো অন্যায় তিনি করেনি। এই জন্য 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, এইভাবে 30 দিন চলে যায়। জেলখানা থেকে সালমানকে মুক্ত করে দেয় না। 30 দিন পেরিয়ে গেছে, জেল থেকে আর মুক্ত করা হয় না। 30 দিন পেরিয়ে হযরতে সালমানকে রিমান্ড জারি করা হয়েছে। জোরে বলেন কি জারি করা হয়েছে? রিমান্ড জারি করা হয়েছে। ভাইজান আমার, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, জীবনটা চলে যায় বাবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অপরাধ করেনি, কোনো অন্যায় করেনি, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করার কারণে, তার পরিচয় জিজ্ঞাসা করার কারণে 1 মাস জেল দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ জীবনটা চলে যায় বাপ। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, পানি তৃষ্ণায় জ্বালায় জীবনটা চলে যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ গো, দুনিয়ায় আমি কোনো অন্যায় করিনি, বিনা অপরাধের কারণে আমাকে কারাগারে বন্দী করা হয়েছে। এখন আমাকে বিনা অন্যায় ভাবে আমার উপরে রিমান্ড জারি করা হয়েছে। আমাকে 1 দিন খেতে দেয় না, 2 দিন খেতে দেয়, 3 দিন খেতে জীবনটা চলে যায়। এমন সময় প্রতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জিকির করেন লা ইলাহা তিন জায়গায় ফাঁকা রাখা যায় না। জোরে বলেন কয় জায়গায়? কথা বলা লাগবে, জোরে বলেন কয় জায়গায়? তিন জায়গায়। এক নাম্বার জায়গা হলো এই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগিচা, যে জায়গায় আল্লাহর কোরআনের কথা হয়, কথা বলেন ঠিক না বেটি? সেই জায়গাগুলোতে ফাঁকা রাখা যায় না। এই জন্য শয়তান একজন আর একজনের পিছনে এই মাল শুনতেছি কে নাই, তুই তো গলযোগ বাতাবি, কথা বলেন ঠিক না বেটি? একটু জিকির করে সামনে এগোই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই আসেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাল্যক করে প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় প্রতিমধ্যে যাইতেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাইয়া গো, আপনি একটু আমার কথা শুনেন। আমার বাড়ি কিন্তু মক্কাতে, মদিনায় আমার বাড়ি না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব বলে, নবীকে ভালোবাসি বলে এই জন্য মদিনায় আসছি। নবীর প্রেমে পাগল হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করব বলে এই ইহুদি লিডারের কাছে আমি জিজ্ঞাসা করেছি নবী মুহাম্মাদের স্থান কই। এই জন্য আমাকে পথ দেখিয়ে না দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে। একটি মাস পেরিয়ে আমাকে জামিন করে দেওয়ার কথা ছিল, জামিনে মুক্ত করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে জামিনে মুক্ত করে না দিয়া, জামিনে মুক্ত করে না দিয়া আমাকে রিমান্ড জারি করে দিয়েছেন। ও ভাইয়া গো, আমি একটু নবীর বলে দেন না, নবীর কানে আমার এই কথাটা পৌঁছায় দেন। আমাকে একদিন খেতে দেয় না, 2 দিন খেতে দেয় না, 3 দিন খেতে দেয় না, আমার জীবনটা চলে যাই ভালো। ও ভাইয়া গো, ও আলী ভাইয়া, আমার এই কথাটা আল্লাহর নবীর কানে পৌঁছায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর বসে আছেন, হযরত আবু বকর বসে আছেন, হযরত ওসমান বসে আছেন। আলী কিন্তু একটু বুদ্ধিমান লোক, মনে মনে চিন্তা করলেন, এই মজলিসে সরাসরি যদি আমি এই কথা বলি, উমর আর কিন্তু ঠিক থাকতে পারবে না, উমরের সেন্স নষ্ট হয়ে যাবে, কোনো কথা হবে না, ইহুদির কল্লাটা লাগাই দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীকে বলতেছেন, নবী গো, আমি আপনার সঙ্গে একটু স্পেশাল কথা বলতে চাই, আপনার সঙ্গে একটা আরজি রাখতে চাই। আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি এই মাত্র চলে গেলাম, আবার ফিরে আসলে কেন? কয় নবী গো, আমি এই জন্য আপনার সঙ্গে একটু স্পেশাল কথা বলতে চাই। বলতেছেন, তুমি কি বলতে চাও? আল্লাহর নবীকে বলতেছেন, নবী, সালমান ফারসি একজন যুবকের নাম, বাড়ি তার মক্কাতে, আপনার প্রেমে পাগল হইয়ান ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে এই মদিনায় আসছিলেন। আপনার পরিচয় জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার কারণে ওই ইহুদি লিডার তাকে জেলখানায় বন্দী করে রেখেছেন। 1 দিন না, 2 দিন না, 3 দিন বন্দী করে রেখেছেন। শুধু তাই নাই, বিনা অপরাধের কারণে সালমানকে বন্দী করে রেখেছেন। সম্মানিত ভাইজান আমার, 3 দিন চলে যায়, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, রিমান্ড জারি করে দিয়েছেন। জীবনটা চলে যাই বাবু। প্রতিমধ্যে আমি আলী যখন যাইতেছিলাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে বলতেছেন, ভাইয়া গো, আমার জীবনটা চলে যাই বাবা, আমার এই কথাটা আল্লাহর নবীর দরবারে পৌঁছায় দাও। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, আল্লাহ গো, নবী
আর আলী কি একটু কানাকানি করতেছে আমি একটু শুনতে পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু জানাই দিলেন সালমান ফারসি। জোরে বলেন কি? সালমান ফারসি। ওমর বলতেছেন আলী রে সালমান ফারসির কি হয়েছে? আলী বলতেছেন না ভাই কিছু হয়নি। কই না কি হয়েছে? নবী তখন বলতেছেন ওমর রে সালমান ফারসি ইহুদি লিডার বিনা অপরাধের কারণে একটি মাস তাকে কারাগারে বন্দী করে রাখছেন। জোরে বলেন কয়দিন? একটি মাস তাকে কারাগারে বন্দী করে রাখছেন। রিমান্ড জারি করেছেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। জামিনে তাকে মুক্ত দেয় না, তাকে ছেড়ে দেয় না, তাকে কিচ্ছুই খেতে দেয় না। হযরত ওমর রাগান্বিত হয়ে তরবারি হাতে নিয়ে বলতেছেন নবী গো আপনি অর্ডার করেন, অবশ্যই আমি সালমানকে মুক্ত করে নিয়ে আসবো আর ইহুদি লিডারকে জীবনের মতন শিক্ষা দিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন ওমর তোমার বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন নাই, অনুমতি নাই। তাই নবী হঠাৎ করছেন আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই আমার অপরাধটা কি? আল্লাহর নবী বলতেছেন নবী গো ওমর রে তোমার পারমিশন নাই, তার কারণ হলো তোমার মেজাজ ভালো না, কোনো কথা হবে না। অনুমতি দিলে ইহুদির গলা কল্লে একদম লাগাই দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর কি আমাদের মতন মেয়ে লোক মার্কা মুসলমান? কথা বলেন না কেন? আমাদের মতন মেয়ে মার্কা মুসলমান ছিলেন। হযরত ওমর বলতেছেন তাহলে এক নম্বরে আপনি কি বলতেছেন চাচা গো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন সালমানকে মুক্ত করে দেওয়ার জন্য, সালমানকে ছেড়ে দেওয়ার জন্য। ইহুদি তখন বলতেছেন ও বকর আমি সালমানকে মুক্ত করে দেব না, আমি সালমানকে ছেড়ে দেব না। তোমার মতন যদি কোন সাহাবী থাকে তাহলে তাকে পাঠিয়ে দেন। হযরত আবু বকর চলে আসতেছেন। আলী লক্ষ্য করে দেখেন আবু বকর আসতেছে, নবীকে বলতেছেন নবী গো আলী কিন্তু পারেনি, আবু বকর কিন্তু পারেনি, আপনি আমাকে অনুমতি দেন, আমি অবশ্যই আমি সালমানকে মুক্ত করে নিয়ে আনবো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলতেছেন ওমর রে আল্লাহ কিন্তু এখনো পর্যন্ত পারমিশন দেন নাই। ওমর বলতেছেন তাহলে 3 নাম্বার আপনি কাকে পারমিশন দেবেন? বলতেছেন ওমর রে আমি 3 নাম্বারে আমি ওসমানকে পারমিশন দিয়ে দিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদিকে বলতেছেন চাচা আল্লাহর নবী বলেছেন সালমানকে মুক্ত করে দেন, সালমানকে ছেড়ে দেন। ইহুদি বলতেছেন না 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 আমি সালমানকে মুক্ত করে দেব না, সালমানকে ছেড়ে দেব না। ও ওসমান রে যদি তোমার নবী মুহাম্মদ এই আমার বাড়িতে আসতে পারে আমি ইহুদি বলে দিলাম, তার উপরে আমি সালমানকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর মশান নিয়ে দাঁড়িয়ে গেছেন, উসমানও ছাড়াইতে পারেন না, তার মানেনটা কি? নবী বলতে নবী পর 3 জন চলে গেল, সালমানকে জামিনে মুক্ত করতে পারেন নাই, আপনি আমাকে একটু অর্ডার দেন। নবী বলছেন ওমর রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে এখনো পারমিশন দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরশের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ গো ওমরের এই বেলায় কি কোনো পারমিশন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী গো অবশ্যই পারমিশন আছে। তাহলে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ গো তাহলে ওমরের মেজাজ কি ঠিক আছে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ওমরের মেজাজ মহান রব্বুল আলামিন ঠান্ডা করে দেব। আল্লাহর নবী 3 নম্বরে বলেন আল্লাহ গো তাহলে ওমর কি একা একা যাবে ইহুদির বাড়িতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না না না
ওমর কিন্তু একা একা যাবে না, আপনি যাবেন আগে আগে, ওমর যাবে পিছে পিছে। আপনি যাবেন আগে আগে, ওমর যাবে পিছে পিছে ইহুদের বাড়িতে। এমন সময় হযরত ওমর বাড়িতে চলে গেছেন, সমস্ত তরবারিগুলো গাঁটটি গুট্টা বাঁধা নবীকে এনে বলতেছে, নবী গো, এই যে সব অস্ত্রপাতি দিয়ে দিলাম, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বলতেছেন, ওমরে তোমার তরবারি জমা দেওয়া লাগবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বেলায় পারমিশন দিয়ে দিয়েছে। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমার, জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সরা সঙ্গী দিদার পূর্ণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও ফিরআউন বলে আসিয়া ঘরে, মুসার কালিমা সারিয়া ঘরে। ফিরআউন বলে আসিয়া ঘরে, মুসার কালিমা সারিয়া ঘরে। আসিয়া বলে জীবন দেব শহীদ গব, মুসার কালিমা সারিব না। লা ইলাহা, সবাই বলেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ওমর যাচ্ছেন আগে আগে, আল্লাহর নবী যাচ্ছেন পিছে পিছে। ইহুদির দরবারে, ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদিকে বলতেছেন, চাচা গো, ও আমার চাচা, আপনি সালমানকে মুক্ত করে দেন, আপনি সালমানকে ছেড়ে দেন। ইহুদি লিডার বলতেছেন, ও নবী গো, আমি সালমানকে ছেড়ে দেব না, কিন্তু ছাড়তে পারি যদি আপনি আমার একটা শর্তে রাজি হন, তাহলে আমি সালমানকে মুক্ত করে দিতে পারি। এই কথা শোনার পরে সালমান যখন জেলখানার ভিতর থেকে শুনতেছেন, আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দেখিনি সালমান, আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছেন। জেলখানার ভিতর থেকে বলতেছেন, নবী গো, আমার কাছে একটু আসেন, আমি আপনার সঙ্গে একটু দিদার পূর্ণ করতে চাই, কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, সালমান দে। ও সালমান, তুমি কি বলতে চাও? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবী গো, এই জেলখানার ভিতর আমাকে একটি মাস বন্দী করে রাখছেন, আমাকে রিমান্ড জারি করেছেন। একদিন খেতে দেয় না, 2 দিন খেতে দেয় না, 3 দিন পর্যন্ত আমাকে খেতে দেয় না, আমার জীবনটা চলে যাই বাবু নবী গো। ও নবী গো, আমার জীবনটা চলে যাই বাবু, আমার পানির তৃষ্ণা জ্বালাই আমার জীবনটা চলে যায়। ও নবী গো, আপনি কি আমাকে একটু পানি খাওয়াইতে পারবেন? আল্লাহ নবী তখন বলতেছেন, চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো বলতেছে, ও বাল্যকালের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার আব্বা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমি হচ্ছি মুসলমান। কত কষ্টে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন, কত কষ্ট ইসলাম প্রচার করেছেন। হযরত সালমান বলতেছে, নবী গো, আপনি আমাকে একটু পানি খাওয়াইতে পারবেন না? আল্লাহর নবীর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানির ফোঁটাগুলো বলতেছে, আর বলতে, আলী রে, ও আলী, তুমি সালমানের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। হযরত আলী যখন পানির ব্যবস্থা করে দিবেন, ইহুদি
ইহুদি লিডার বলতেছেন, ও আলী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমার শর্তে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত সালমানকে পানি দেওয়া যাবে না। সালমান দুঃখে বলতেছে, কষ্টে বলতেছে, নবী গো আমার তো পানি খাওয়া হবে না, ইহুদি তো পারমিশন দেন নাই, আমাকে তো পানি খাওয়া হলো না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া কি আমাকে পানি খাওয়াইতে পারে না? নবী বলতেছেন, ও সালমান দেব ধৈর্য ধারণ করুন। আরশের দিকে তাকিয়ে আল্লাহর নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ গো সালমান অন্যায় করেনি, অপরাধ করেনি, তাকে বিনা অন্যায়তে কারাগারে বন্দী করা হয়েছে, একটি মাস জেল খেটেছে, বিমান জারি হয়েছে, একদিন খেতে দেয় না, 2 দিন খেতে দেয় না, 3 দিন চলে যায়। আল্লাহ গো সালমানের কি একটু পানির ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে জানিয়ে দিলেন, ও নবী সালমানকে বলে দাও আমি বলে দিলাম 2টা আঙুল সে রেডি করুক, একটা হলো শাহাদাতের আঙুল আর একটা অন্য আঙুল তিনি রেডি করুক এবং মুখের ভিতর দিয়ে টান মারুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যবস্থা আমি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান শাহাদাত কালেমা পড়ে 7 আঙুল গালের ভিতর দিয়েছেন, সঙ্গে আরেকটা আঙুল গালের ভিতর দিয়েছেন, সঙ্গে সঙ্গে যখন টান মারছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সঙ্গে সঙ্গে সালমানের চেহারা জান্নাতি সুবর্ণ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, সালমান রে তোমার চেহারা সুবর্ণ জান্নাতি সুবর্ণ হয়ে গেল কেন? হোয়াট ইজ দ্য কোশ্চেন? সালমান বলতেছেন, নবী গো ও নবী 2টা আঙুল যখন টান মারেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আঙুল দিয়া পানি খাওয়াইতেছে, সুবহানাল্লাহ কোন, আর একটা আঙুল দ্বারা জান্নাতে মধু পান করাইতেছে, একটু সুবহানাল্লাহ করেন না। আল্লাহর নবী ইহুদিকে বলতেছেন, ইহুদি লিডার বলেন আপনার শর্ত কি? ইহুদি লিডার বলতেছেন, ও মুহাম্মদ সালমানকে যদি জামিনে মুক্ত করে দিতে চাও, সালমানকে যদি ছাড়াই দিতে চাও, আমার শর্তে 1 নম্বর শর্ত হলো এই মরুভূমি এই জমিনটা তুমি দেখতে পাইতেছো, এই জমিনের ভিতরে 1000 খেজুরের আঠি খেজুরের বীজ লাগাইতে হবে, সেই গাছ বড় হবে, সেই গাছের খেজুর হবে, তারপরে আমি ওই খেজুর খাবো, তারপরে আমি সালমানকে মুক্ত করে দেব। কথা বুঝতেছেন? আজকে পর্যন্ত থাকুক নাকি? চললি তো আরো বক্তা আছে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা